দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ইসরায়েলের ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং এক উত্তপ্ত অবস্থা আসলে বিরাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। তারা যে স্লোগানটি বারবার দিচ্ছেন ইসরায়েলের বিরুদ্ধে, যাতে এই হত্যাযজ্ঞ বন্ধ করে, সেই দাবিতে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা জানেন যে ফিলিস্তিনে কিভাবে ইসরায়েল দখলদারীরা ফিলিস্তিনের ভাই বোনদের উপর হামলা করছে, হত্যা করছে, নিরীহ শিশু এবং ভাই বোনদেরকে কিভাবে তারা প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে এবং পুরো বিশ্ববাসী সেটা নিশ্চুপ দেখছে। সেই আন্দোলনের প্রতিবাদ স্বরূপ, সেই হামলার প্রতিবাদ স্বরূপ পুরো বিশ্বের সাথে সংহতি জানিয়ে বিক্ষুব্ধ বিশ্বের সাথে ইসরায়েলের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাৎক্ষণিক সমাবেশ বের করেছে। আমরা আজকে বিক্ষোভ সমাবেশের পরে গায়েবানা জানাজায় শরীক হব এবং ঠিক তার পরের দিন অর্থাৎ 7 তারিখ আমরা ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছি। 8 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়ে আমরা আমেরিকান এম্বাসি ঘেরাও করব। সেখানে আমরা সারা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এই অন্যায্য এবং অন্যায় দখলদারিত্বের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বর সারা বিশ্ববাসীর নিকট পৌঁছানোর লক্ষ্যে আমরা আজকে প্রতিবাদে শরীক হয়েছি। ধন্যবাদ। দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রতিবাদ স্বরূপ। আমরা আবারও তাদের সঙ্গে আগে কথা বলবো, তারপর আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ক্যাম্পাস এখন ঈদের ছুটি চলতেছে, তারপরেও গাজায় যে গণহত্যা চলছিল, আমাদের দায়বদ্ধতা দায়িত্ব ছিল যে এটার প্রতিবাদ জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেজন্য আমরা আমাদের ক্যাম্পাস থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছি। আমরা গায়েবানা জানাজা করব এবং আমাদের পরবর্তী দিনের কর্মসূচি আমরা ঘোষণা করব। সারা দেশের মানুষকে আমরা আজকের কর্মসূচি শেষে আহ্বান জানাবো, আপনারা নেমে আসুন। জি যে আমরা গায়েবানা জানাজা নামাজ আদায় করব শহীদদের স্মরণে, শহীদদের শাহাদাতের মাগফিরাত কামনা। জি আমরা মিছিল শেষ করে করবো রাজুতে মধ্যে আমরা করবো। জি ধন্যবাদ। আমরা দর্শক আমরা তাদের কাছ থেকে যেমনটি জানার চেষ্টা করছিলাম এবং তাদের কাছ থেকে শুনছিলাম, তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছু কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই হাতে নিয়েছে। তার মধ্যে যারা ফিলিস্তিনে নিহত হয়েছে এখন পর্যন্ত তাদের গায়েবানা জানাজার নামাজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদায় করার তারা কিন্তু কথা বলেছেন। তাছাড়া ক্লাস পরীক্ষা বর্জন করারও কিন্তু একটি কর্মসূচি তারা হাতে নিয়েছেন। তাছাড়া আরো বেশ কিছু কর্মসূচি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। একটি বিশাল মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেই ব্যানারে যেটি লিখেছেন যে তারা প্রোটেস্ট লিখে কিন্তু তারা একটি মিছিল করছেন। বিশেষ করে আপনারা জানেন যে ঢাকা গোটা বিশেষ করে ইসরায়েল কর্তৃক যে ফিলিস্তিনের উপর হামলা, সেই হামলাতে কিন্তু প্রতিনিয়ত নিহত সংখ্যা বাড়ছে। সেই জায়গা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ফুলে ফেপে উঠেছে এবং তার প্রতিবাদ স্বরূপ যাতে এই হত্যাযজ্ঞ বন্ধ করা হয় সেই দাবিতে কিন্তু তারা বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছে এবং তারা তাদের ক্যাম্পাসে কিন্তু মিছিল করছে। সেই মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, এমনটি কিন্তু তারা বারবার স্লোগান দিচ্ছে। তার জন্য বিশ্ব যে মুসলিম দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে কিন্তু একত্রকরণের যে দাবি সেটিও কিন্তু তারা বারবার জানাচ্ছেন এবং তারা এমনটিও ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ থেকে যদি তাদেরকে যুদ্ধের ডাক দেওয়া হয় সেই যুদ্ধে কিন্তু তারা নেমে পড়বে, এমনটি কিন্তু তাদের মনের বাসনা বলে কিন্তু তারা কিন্তু বারবার বলছেন। আমরা আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। आजादी
দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছি, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত যে আন্দোলন হচ্ছে, প্রতিনিয়ত ইসরায়েল কর্তৃক যে মুসলিমদের উপর হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই তারা মিছিল করছেন, বিক্ষোভ মিছিল করছেন, তারা স্লোগান দিচ্ছেন যাতে খুব দ্রুতই এই হত্যাকাণ্ড কিংবা হত্যাযজ্ঞ বন্ধ করা হয় এবং ফিলিস্তিনে মুসলিমদের উপর যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের দাবিতে তারা বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি, গায়েবানা জানাজার নামাজ কিন্তু তারা পড়বেন, অর্থাৎ যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন সেই গাজায় বিভিন্ন রকেট হামলা কিংবা বিভিন্ন হামলার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিন্তু গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আরো একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ক্লাস পরীক্ষা বর্জন করে তারা কিন্তু এই কর্মসূচি পালন করবে বলে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। হলপাড়া থেকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, টিএসসি রয়েছে, সেখানে এই মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে এবং সেখানে তারা আবারও নতুন কি কর্মসূচি হাতে নিবে সে বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানাবে এবং আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সে বিষয়ে জানাবো। এর মধ্যে এই সুযোগে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানান। তাছাড়া এই বিষয়গুলো, অর্থাৎ ঘটে যাওয়া ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যে ঘটনা, সেই ঘটনার যদি আপনাদের কোনো মতামত থাকে সেটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আমরা আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছে হলপাড়া থেকে এবং বিশেষ করে ইসরায়েল কর্তৃক যে ফিলিস্তিনিদের উপর হামলা, সেই হামলার প্রতিবাদে তারা বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে। তাছাড়া আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে কিনা সেটি তারা কিন্তু এই মিছিল শেষে জানাবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা সেটি আপনাদের লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে।
ফিলিস্তিনের শহীদেরা, ফিলিস্তিনের শহীদেরা, ফিলিস্তিনি যুবকেরা, ফিলিস্তিনি শিশুরা, হামাসের যোদ্ধারা, সালাম। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হলে যারা এখানে থাকেন তাদের সম্মিলিত একটি বিশাল মিছিল কিন্তু ইতিমধ্যেই বের হয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের যে হত্যাকাণ্ড সেই প্রতিবাদে কিন্তু একটি মিছিল বের হয়েছে এবং সেই মিছিল হলপাড়া থেকে বের হয়ে ইতিমধ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য এবং সেখানে গিয়ে তারা আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে কিন্তু জানতে পেরেছি। তারা যে স্লোগানটি বারবার দিচ্ছে, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত চাই এবং ফিলিস্তিনের শহীদেরা, শহীদের স্মরণে, শহীদের স্মরণে, from the river to the sea, from the river to the sea, Palestine will be free, from the river to the sea, from the river to the sea, Palestine, Palestine. Palestine, 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 Zindabad, Zindabad, Palestine, Palestine, Zindabad, Zindabad, Palestine, Palestine, from the river to the sea, from the river to the sea, 1, 2, 3, 4. লং শট পাই না। One, two, three, four. Zionism no more. Occupation no more. 1, 2, 3, 4. 5, 6, 7, 8. Israeli Chinabad. সংসদ নিপাত। ইসরায়েলের Chinabad. ইসরায়েলের Chinabad. ইসরায়েলের Chinabad. ইসরায়েল নিপাত। ফিলিস্তিন মুক্তি পাক। ইসরায়েল নিপাত। ইসরায়েল নিপাত। Chinabad নিপাত। Chinabad নিপাত। Chinabad নিপাত। Palestine, 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 Mukti Pak, Mukti Pak, Palestine, Palestine, Palestine শহীদেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিলিস্তিনের শহীদেরা, ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মেয়েরা, ফিলিস্তিনের বোনেরা, ফিলিস্তিনের ভাইয়েরা, from the river to the sea, from the river to the sea, free, 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 Palestine will be free. Oh,
ইসরায়েলি জায়নবাদ, ইসরায়েলি জায়নবাদ, ইসরায়েলি জায়নবাদ। From the liberty to free, from the liberty to free, from the liberty to free. ফিলিস্তিনের শহীদরা, ফিলিস্তিনের শহীদরা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিলিস্তিনের শহীদরা, ফিলিস্তিনের শহীদরা, শহীদদের স্মরণে, শহীদদের স্মরণে, শহীদদের স্মরণে। From the river to the sea, from the river to the sea, free, 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 Palestine, 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 free, 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 free. এই সামনে যারা আছেন বসেন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন ইসরায়েলি বর্বর বাহিনীরা কিভাবে ফিলিস্তিনের উপর নির্যাতন চালাচ্ছে। তারা প্রতিনিয়ত আমাদের নিরস্ত্র ফিলিস্তিনি ভাই বোন শিশুদেরকে প্রতিনিয়ত বম্বিং করে আকাশে বাতাসে লাশগুলো উড়িয়ে দিচ্ছে। পৃথিবীতে এরকম নির্মম উদাহরণ আর কোথাও নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার আপনাদের সামনে আজাদ ফিলিস্তিনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আশিক ভাই। সামনে এসে বিয়ে ধরো ফোনগুলা এইখানে একজন নিচে আসে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন চলমান এই হত্যা বর্বরতা নৃশংসতা শুরু হয়েছিল রমজান মাসে। রমজান মাসে যখন ফিলিস্তিনি ভাইয়েরা, ফিলিস্তিনি বোনেরা, ফিলিস্তিনি শিশুরা, ফিলিস্তিনি মায়েরা যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সেহরি করতেছিলেন, এই সেহরির সময় তাদের উপরে বম্বিং এবং নৃশংস হত্যাকাণ্ড এবং হামলা শুরু হয়েছিল। আমরা সেদিনই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম। সম্প্রতি আপনারা দেখেছেন এই হামলা এবং নির্মমতার মাত্রা কতটা বেড়েছে। সেখানে হাইড্রোজেন বোমা থেকে শুরু করে ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়েছে। যেই বোমাগুলা ইরাকের ফালুজায় নিক্ষেপ করা হয়েছিল, ইরাক যুদ্ধে নিক্ষেপ করা হয়েছিল, যেই জায়গায় এই বোমাগুলো নিক্ষেপ করা হয় সেই জায়গার শিশুরা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। সেখানে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে না, যা একই সাথে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমস্ত আইনের পরিপন্থী। আপনারা জানেন চলমান এই নৃশংসতা, এই হত্যাকাণ্ড, এই বর্বরতা সংঘটিত হচ্ছে এই তথাকথিত মানবতার ধ্বজাধারী রাষ্ট্রগুলোর চোখের সামনে দিয়ে। বরং আমরা দেখতে পাই যখন এই লম্পট ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল প্রথম মেয়াদে, তখন তিনি ঘোষণা করেছিলেন জেরুজালেম হবে ইসরায়েলের রাজধানী। আমরা বলতে চাই জেরুজালেমের মালিকানা কি হবে এইটা ট্রাম্প ঠিক করে দেওয়ার কেউ না। একই সাথে এই ট্রাম্প আবার ক্ষমতা আসার পরে এরকম নির্যাতন, জুলুম এবং বম্বিং আবার করা শুরু হয়েছে। আমরা এর অত্যন্ত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সারা বিশ্বকে আহ্বান জানাই এই জুলুম, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠ উচ্চারণ করার জন্য। একই সাথে আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সারা বাংলাদেশের মুক্তিকামী সকল জনতাকে আহ্বান জানাই, আপনারা স্ব অবস্থান থেকে প্রতিটা পাড়া মহল্লায় ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলুন। বিশ্ববাসীকে জানিয়ে দিন ফিলিস্তিনিরা একা নয়। আমরা এটাও বলতে চাই, ইসরায়েলের উদ্দেশ্য করে আমরা বলতে চাই, তোমাদের পতন অতি সন্নিকটে। ফিলিস্তিনের গাজা, খান ইউনিস এবং রাফার কোন এক ধ্বংসস্তূপের ওপর থেকে আবারও সালাউদ্দিন আইয়ুবের জন্ম হবে, আবারও সালাউদ্দিন আইয়ুবের জন্ম হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নেতা বের হবে। ইসরায়েলের ধ্বংস অনিবার্য।
বরং আমরা বলতে চাই ফিলিস্তিনের মুক্তি সেভাবেই হবে গতকাল হয়েছিল, যেভাবে ইসরায়েলের জনপদ থেকে যেভাবে ইহুদিদেরকে বের করে দিয়েছিলেন, ঠিক সেভাবেই আবারও এই অবৈধ রাষ্ট্রের প্রতি নাগরিককে, জায়নবাদী প্রতি ইহুদিকে আবারও ফিলিস্তিনের পবিত্র ভূমি থেকে মুক্ত করা হবে, বাইতুল মাকদিস মুক্ত হবে এবং পুরো ফিলিস্তিন স্বস্তির হাসি বইবে পুরো ফিলিস্তিন জুড়ে। আমরা আগামীকাল সারা বিশ্বব্যাপী যেই কর্মসূচি রয়েছে নো ওয়ার্ক নো স্কুল, আমরা সেই কর্মসূচিতে একত্রতা পোষণ করি এবং আমরা সারা দেশের আপামর ছাত্র জনতাকে আহ্বান জানাই আগামীকালের কর্মসূচিতে সামিল হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ ফিলিস্তিন জিন্দাবাদ। ধন্যবাদ আশিককে। আমরা যখন মানবতাবাদীরা যখন কক্ষে তৃপ্তির ঢেকুর তোলে, তখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা তাদের লাশের একটা বিচ্ছিন্ন হাত খুঁজতে ব্যস্ত হয়ে যায়। এটা খুবই খুবই মর্মান্তিক। আমি এখন একটু স্লোগান দিব, আমি বলবো আপনারা সবাই জোরে জোরে ফিলিস্তিন বলবেন। পূর্ব কি পশ্চিম? ফিলিস্তিন ফিলিস্তিন, পূর্ব কি পশ্চিম? ফিলিস্তিন ফিলিস্তিন, উত্তর কি দক্ষিণ? ফিলিস্তিন ফিলিস্তিন, আরব আফ্রিকা? ফিলিস্তিন ফিলিস্তিন, আরব আফ্রিকা? ফিলিস্তিন ফিলিস্তিন, এশিয়া আমেরিকা? ফিলিস্তিন ফিলিস্তিন, জলপাই গাছের পাতা? ফিলিস্তিন ফিলিস্তিন, হৃদয়ে গাথা? ফিলিস্তিন ফিলিস্তিন। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের উপর নিপীড়ন নির্যাতন চলতে থাকবে, আমাদের আজাদী সংগ্রাম পুরো পৃথিবীর কোনায় কোনায় চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সামনে আমাদের আজাদ ফিলিস্তিনের পক্ষ থেকে বক্তব্য দিবেন আব্দুল্লাহ আরিয়ান, সিএসপি ডিপার্টমেন্টের। আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন এই পবিত্র ঈদ উল ফিতরের পর আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে ফিলিস্তিনে। আমরা সকাল থেকে গতকালকে থেকে আমরা দেখছি ক্রমাগত বম্বিং করা হচ্ছে। ইউএসএ সহ বিভিন্ন রাষ্ট্র তাদের সমর্থন করে যাচ্ছে এবং খুবই দুঃখের সহিত বলতে হয় ভারতের একটা বড় অংশ পর্যন্ত এদের গণহত্যা, 50,000 মানুষের রক্তকে তারা সাপোর্ট করছে। আমি একটা কথা ব্যক্তভাবে বলতে চাই, ফিলিস্তিনের সাথে দাঁড়াতে আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনার মানুষ হতে হবে। এত রক্ত এই গণহত্যার কোন বৈধতা হতে পারে না। ফিলিস্তিন দখলকারী ইসরায়েলের নিপাত, আমরা এজন্য সবার জিহাদ করা বাধ্যতামূলক করা উচিত। সারা বিশ্বের মুসলিম উম্মাহ যারা কিনা এখন ইসরায়েলকে সাপোর্ট করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা উচিত বলে আমি বিশ্বাস করি। বাংলার মুক্তিকামী জনতা এক হয়ে আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনকে আজাদ করতে রাস্তায় নেমে আসবো এবং আমাদের আজাদ ফিলিস্তিনের কর্মসূচির সাথে আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। দেখুন, ইসরায়েলের ফান্ডিং কোন জায়গা থেকে হচ্ছে? ইসরায়েলি পণ্য থেকে। কিন্তু দেখা যায় যে এগুলো এখনো আমাদের বাংলাদেশের বিভিন্ন দোকানে দোকানে প্রচলিত আছে। আমরা বাংলাদেশ সরকার থেকে প্রতিনিয়ত আমরা দ্রুততার সাথে পদক্ষেপ চাই, যাতে করে কোনো প্রকার ইসরায়েলি পণ্য আর বিক্রি না হয়। এখন আপনাদের সামনে বক্তব্য দেবে জিয়া হলের মেধাবী শিক্ষার্থী আবিদ হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর কিভাবে গণহত্যা চালানো হচ্ছে। ইসরায়েলি বোমা শুধুমাত্র ফিলিস্তিনি ভাইদেরকে আঘাত করছে না, আঘাত করছে বিশ্ব মানবতাকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে, দুঃখজনক ভাবে বিশ্ব মানবতার মোড়লরা, বিশ্ব মানবতার ঠিকাদাররা এখানে নীরব। কারণ আমার ফিলিস্তিনের মজলুম ভাইরা মুসলমান। আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, শহীদ সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা এখনো মরে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বিরাজ করে। ইয়াহিয়া সিনোয়ারের সিলসিলা আমরা বন্ধ হতে দিব না। আমাদের এই আজাদির সংগ্রাম বিশ্বের কোনায় কোনায় ততদিন জারি থাকবে যতদিন আমাদের প্রথম কিবলা আল কুদুস এই জায়নবাদীদের হাত থেকে মুক্ত না হবে। বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন। ইসরায়েলের দোসরদের
ইসরায়েলের এই গণহত্যার মদতদাতাদের পণ্য আপনারা বয়কট করুন। ইন্টারিমকে আমরা বলে দিতে চাই, প্রিয় ইন্টারিম, আপনারা আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা ফিলিস্তিনের মানুষের রক্তের উপর শ্রদ্ধাশীল থেকে তাদের পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ ফিলিস্তিন জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের আন্দোলন শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন নয়, এটা আমাদের একটা বৈশ্বিক আন্দোলনের অংশ। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন, সংক্ষিপ্ত বক্তব্য দিবে মাসুম বিল্লাহ, ইসলামী ইতিহাস বিভাগের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকার অপশক্তির বিরুদ্ধে মুসলিমদেরকে এক থাকতে বলছেন। আমরা ইংরেজিতে একটা প্রবাদ জানি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আজকে মুসলিম জাতি যদি একত্রিত থাকতো তাহলে এক ইসরায়েল ফিলিস্তিনের উপর এইরকম বর্বর নির্যাতন চালাইতে পারতো না। আমাদেরকে দেখতে হতো না আমাদের ভাইয়ের লাশ বোমের আঘাতে আকাশে ভাসতেছে। আমি বাংলাদেশের সংগ্রামী বন্ধুদেরকে জানাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদেরকে জানাই, আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভয়েসকে রেইজ করি, আমরা বিশ্বকে দেখাই দিই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। পুরো বিশ্বকে জানাই আপনারা যার যার অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলুন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নেই, আপনার মানুষ হওয়াটাই যথেষ্ট। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য দেবে আয়ার বিভাগের শিক্ষার্থী আনাস ইবনে মনির ভাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 7 অক্টোবর ইসরায়েলি অ্যাগ্রেশনের দ্বিতীয় দফার যে আকস্মিক সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অকস্মাৎ আক্রমণ, এতে লিবারেল ডেমোক্রেটিক ওয়ার্ল্ড অর্ডারের সমস্ত মুখোশ খুলে গেছে। আমেরিকা, ইউরোপ দেখিয়ে দিয়েছে তাদের যেই কল্পিত এবং সেই হিউম্যানিটারিয়ান সেই তাদের সমস্ত মুখোশ খুলে গেছে, এবং এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা ইসরায়েলি আগ্রাসনকে সাপোর্ট দিয়ে যাবে, তারা মানবাধিকারের পক্ষে দাঁড়াবে না। এই জন্য আমি আহ্বান করতে চাই বাংলার মানুষজনকে, সারা বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে যারা দাঁড়াতে চান সকলকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকালকের যে কর্মসূচি সারা বিশ্বব্যাপী ঘোষণা করা হয়েছে আপনারা সেটার সাথে একাত্মতা পোষণ করুন। বাংলাদেশের মানুষের আমরা যে অবস্থানে বিলং করছি, আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা ইসরায়েলি পণ্য বয়কট এবং তাদের প্রতি সলিডারিটির সমস্ত সংহতি প্রকাশ করে যতটুকু আমরা পারবো তাদের পাশে দাঁড়াবো এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আনাস ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়নুদ্দিন সরকার তন্ময়। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কবি, লেখক, অর্থনীতিবিদ জয়নুদ্দিন সরকার তন্ময়। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ফিলিস্তিনে আমাদের নিরীহ ভাই বোন, শিশু, বৃদ্ধ, নিরস্ত্র মানুষদের উপর ইসরায়েলি বর্বরতা। দিন থেকে দিন তারা আমাদের উপর, মুসলিমদের উপর, ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। পুরো পৃথিবীর জন্য এটা একটা নেককার ঘটনা। দেখা যায় যে আমরা যখন মানবতার কথা বলছি, আমরা যখন সিজফায়ারের কথা বলছি, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিশ্ব, অথচ তারাই আমাদেরকে মানবতার সবক দিচ্ছে। আমরা চাইব পুরো পৃথিবীর কোনায় কোনায় আমাদের আন্দোলনের স্পিরিটটা ছড়িয়ে যাক এবং ইসরায়েলকে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদের বয়কট করতে হবে। প্রয়োজনে যদি আমাদের এমন সুযোগ আসে তাদের সাথে আমাদের মুখোমুখি লড়াইয়ের, আমরা সেই সুযোগের মুখাপেক্ষী আমরাও লড়াই করে যাব ইনশাআল্লাহ, এবং সেই তামান্না আমরা প্রত্যেকের হৃদয়ে লালন করি। আপনারা দেখেছেন
আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনরা আছে তারা না খেয়ে ঢুকছে, তাদেরকে রিলিফ পর্যন্ত দিতে দেওয়া যাচ্ছে না। তারা খাবারের অভাবে ধুকে ধুকে মরতেছে, তারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে আছে। মানবতাবাদীরা কোথায়? এরা কি গর্তে লুকাইছে? আমরা চাইব আমাদের স্টুডেন্ট যারা আছে পুরো পৃথিবীব্যাপী, শুধুমাত্র বাংলাদেশ নয়, আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব থেকে শুরু করে আফ্রিকা থেকে প্রতিটি প্রান্তে ছাত্র সমাজ যারা মানবতাবাদ বিশ্বাসী মানুষ হিসাবে পরিচিত, তারা আমরা সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াবো। সবাই আমরা প্রতিবাদ জানাবো আমাদের যার যার অবস্থান থেকে। বিশেষত অনলাইনে আমরা নিজেদের অবস্থান জানান দিব, এক্স অ্যাকাউন্ট বলেন, ফেসবুক অ্যাকাউন্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, প্রত্যেকটা জায়গায়। তার পাশাপাশি আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা সহ পুরো পৃথিবীর শিক্ষার্থীরা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করছি। আপনারা সবাই সম্মতি জানাবেন, মিডিয়ার ভাই এবং বোনেরা সেটা প্রচার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজাদ ফিলিস্তিনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে এবং বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা হৃদয়ের অনেক ব্যথা নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। আমরা গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি, যখন ভিডিওগুলো আসে আমরা দেখি, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। বোমার আঘাতে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের হাড়গুলো কিভাবে উড়ে যাচ্ছে, আমরা আমাদের কান্নাগুলো ধরে রাখতে পারি না, আমাদের কিছু করার ক্ষমতা নাই। আমার ফিলিস্তিনি ভাইরা যখন মরছিল, আরব মুসলিম বিশ্বরা তখন মদের পেয়ালায় চুমুক দিচ্ছিল আর হাতে চুরি করে বসেছিল। অথচ কথা ছিল এক ভাই যখন আক্রান্ত হবে তখন আর এক ভাই তাকে সহযোগিতা করবে, কিন্তু সেটি না করে তারা ইসরায়েলের সাথে আঘাত করে চলছে। তারা ইসরায়েলের সাথে তেল ব্যবসা করে, মার্কিনদের সাথে তেল ব্যবসা করে। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে শুরুতে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন মুসলিম বিশ্বের উপরে কিভাবে নির্যাতন চলছে কাশ্মীর, আরাকান সহ সারা বিশ্বে। এরই ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের উপরে বর্বর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। গত কয়েক মাসে প্রায় 50,000-এরও বেশি নর নারী শিশু শহীদ হয়ে গিয়েছে ফিলিস্তিনের শিশুরা ওই ইসরায়েলের বোমার আঘাতে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সহ সারা বিশ্বের আলেম সমাজের কাছে আহ্বান জানাবো, আপনারা ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ে আল্লাহর সাহায্য চান, কুনুতে নাজেলা পড়ে আল্লাহর সহযোগিতা চান, ফিলিস্তিনের মুক্তি কামনা করুন। আমরা এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিব, আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ টানা বোমা বর্ষণ হওয়া সত্ত্বেও যেখানে সাংবাদিকরা বলছে এভাবে আর কিছুদিন চলতে থাকলে পৃথিবীর মানচিত্র থেকে গাজা মুছে যাবে, সেখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিন্দা জ্ঞাপন করা হয় নাই, নিন্দা প্রস্তাব জানানো হয় নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, মাননীয় ইন্টারিম, আপনার অনেক ভালো কাজ রয়েছে, আমরা সেগুলোর প্রশংসা করি, কিন্তু মার্কিন মদতে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সে বিষয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি কি মার্কিনীদের পক্ষে নাকি বাংলাদেশের জনগণের পক্ষে সেটি প্রমাণ করুন। আপনি কি ফিলিস্তিনে নিপীড়িত মানুষের পক্ষে না ইসরায়েলের পক্ষে সেটির ঘোষণা দিন। রাষ্ট্রীয়ভাবে এই চলমান গণহত্যার নিন্দা জ্ঞাপন করুন। মুসাবিতে চলমান গণহত্যা বন্ধের পক্ষে ইসরায়েলকে চাপ প্রয়োগ করুন, তাদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করুন।
সবাইকে ঐক্যবদ্ধ করে সকল মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো, আপনারা আর বসে থাকবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন। আমার মুসলিম ভাইদেরকে, আমার নিরীহ নিষ্পাপ শিশু ভাইদেরকে উদ্ধার করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন 5 আগস্টের পূর্বে ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি তুলে দিয়েছিল। আমাদের আশা ছিল 5 আগস্টের পরে প্রথম পদক্ষেপে এই পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে আনা হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গত 8 মাসেও পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সুস্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলবো, আপনারা অনতি বিলম্বে পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে নিয়ে আসুন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল ও তাদের সহযোগী দোসরদের সাথে সকল ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। যে অর্থনৈতিক সম্পর্ক আমার ফিলিস্তিনের ভাইদের রক্ত ঝরাতে ব্যাহত করে, সেই সম্পর্ক আমাদের প্রয়োজন নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, ঠিক একই কাদায় নৃশংসভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল ইসরায়েলের এক্সটেনশন, দিল্লির এক্সটেনশন, আওয়ামী লীগ। কিন্তু গত 7 মাসে তাদেরকে গ্রেফতার, বিচার করার ব্যাপারে কোনো পদক্ষেপ, আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখি নাই। গত 7 মাসে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তারা আজকেও মিছিল করার মতো দুঃসাহস দেখিয়েছে। তারা গুপ্ত হত্যায় মেতে উঠেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা পর্যন্ত চালিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলবো, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা না করে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, গণহত্যার বিচার করুন, খুনিদেরকে গ্রেফতার করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের পরবর্তী দাবিগুলো ঘোষণা করছি। পরবর্তী দাবিগুলো ঘোষণা করে আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে শেষ করব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে সারা দেশের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীরা যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি সফল করে তুলুন। আগামীকাল 7 এপ্রিল আপনারা সারা দেশে জেনারেল স্ট্রাইক পালন করুন। শহীদদের শাহাদাতের সর্বোচ্চ নজরানা কামনায়, সর্বোচ্চ মাগফিরাত কামনায় 50,000 শহীদের জন্য সারা দেশে পাড়া মহল্লায় মসজিদে তাদের জন্য গায়বানা জানাজার আয়োজন করুন। আমরা তারপর বলবো, আপনারা ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে স্কুল, কলেজ, পাড়া মহল্লা, বিশ্ববিদ্যালয় থেকে গণহত্যা বন্ধে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে, পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরে আনার দাবিতে, বাংলাদেশের সাথে সকল ইসরায়েলি দোসরদের অর্থনৈতিক চুক্তি ছিন্ন করার দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল পালন করুন সারা দেশে। একই সাথে আমরা দাবি জানাচ্ছি, আমরা ঘোষণা করছি আগামী 8 এপ্রিল রাজু ভাস্কর্যের পদদেশ থেকে বিকাল 3:30টায় এবারের গণহত্যায় মদতদাতা, যিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছেন ক্ষমতা আসলে তিনি গাজার চিহ্ন পৃথিবী থেকে মুছে দিবেন, ফিলিস্তিনের চিহ্ন মানচিত্র থেকে মুছে দিবেন, সেই মার্কিন দূতাবাস অভিমুখে আমাদের গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। সারা দেশের শিক্ষার্থী, ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাবো, আপনারা আগামী 8 এপ্রিল রাজু ভাস্কর্যের পদদেশে চলে আসুন। আমরা এখান থেকে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা মিছিল নিয়ে আমরা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সারা ঢাকার সকল শান্তিপূর্ণ জনগণ, ছাত্র জনতাকে ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং গণহত্যা বন্ধের দাবিতে
পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের কর্মসূচি, আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি।